নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। সোনু চলে গেছে পড়তে, তাকে সকালে পড়তে দিয়ে চলে এসেছি। এসে এই যে আমার ঘরে বেড কভার, পিলো কভারগুলো সব বের করে নিলাম কাচার জন্য। এটা আর বের করিনি, যেহেতু এটা সেই ওই সানডে দিনে এসেছিলো, এক সপ্তাহ হয়নি, সেই জন্য আর বের করিনি, যেহেতু নতুন। আর এই যে এই বালিশে যেগুলো লাগানো ছিল, এগুলো সব পুরাতনই লাগানো ছিল, এগুলো সব বের করে নিলাম। এগুলো সব আয়রন করবো জানেন। আর কালকে সন্ধেবেলায় আমি সব জানালাগুলো ঝেড়েছিলাম। সেদিনকে সেই ঝড় হয়েছিল, ঝাড়বো বলে আর কোনো রকমই সময় হয়ে উঠছিল না। আর এখানে যে একটা এই যে ফুলের ডাল লাগানো ছিল, ওটা পড়ে গেছিলো, ওটা ওই যে আপাতত ওখানটা ঝুলিয়ে দিয়েছি। এখানে একটা গিটার লাগানো ছিল, সেটাও পড়ে গেছে রাত্রিবেলা হটগুলো। তো আর এই পুতুলগুলোকে এইভাবে এই দিকটা রেখেছি। তো কাল রাত্রিবেলায় 3টে ঘরের জানালাগুলো ঝেড়ে নিলাম, ঝেড়ে সকালবেলা এইসব পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালোভাবে ঝাঁট দিলাম। মায়ের ঘরে বিছানাটাও তুললাম, 3টে ঘরে সব একসাথে তুললাম। আর এগুলো পেন্টিংগুলো সব রাত্রি সন্ধ্যেবেলার দিকে সব ঝাড়াঝুড়ি করলাম, মানে একটুখানি মুছে নিলাম কাপড় দিয়ে, কারণ সকালবেলা আমার একদমই সময় হয়ে উঠছে না। এদিকে মায়ের ঘরেও বিছানা তুলে ভালোভাবে ঝেড়ে বুঝে পরিষ্কার করলাম। মশারিটা খুলিনি, মা বললো থাক, প্রত্যেক দিন খুলবি, আবার সেই তোকে করতে হবে, আর খুলতে হবে না, এমনি ছেড়ে গুছিয়ে পরিষ্কার করে নে। তো অনেকগুলি কাপড় জামাগুলো বেরিয়ে গেছে, কাপড় জামাগুলো সব ভিজিয়ে দেবো। শুনুন তো আজকে স্কুলে ছুটি, সেই জন্য এগুলো সব ভিজিয়ে রেখে দেবো, পরে বেলার দিকে সব কাচবো। ওদিকে আছে সব চায়ের বাসন। আর আজকে জলটাও দেখুন না, জলটার আজকে আমার বেশি প্রয়োজন, জলটাও আজকে একদম আস্তে আস্তেই দিচ্ছে। কিছুদিন হলো বেশ আস্তে আস্তে দিচ্ছে, কালকে শুধু একটা দিনই জোরে দিয়েছিল। আবার কি হয়েছে কে জানি। মা এদিকে বসে বসে এই যে ব্রাশটা করে নিচ্ছে, আমি ওদিকে ভাতটা বসিয়েছি, ভাতটা কই এখনও হয়নি। চলুন তাহলে কাপড় জামাগুলো প্রথমে ভিজিয়ে নিই, তারপরে এবার শুনকে আনতে যাব। বেজে গেছে এই 8:40 মতন, আমি বেরিয়ে পড়লাম। এই যে কাপড় চোপড় দেখুন ওই বালতিতে, ওটাতে শুধু আপনার দাদার প্যান্ট জামা, যেহেতু পিঙ্ক কালারের শার্টটা আছে। আর এদিক ওদিক মানে রং যাতে না লেগে যায় যে কোনো শার্ট থেকে, ওই জন্য ওটা আলাদা দিয়েছি। এদিকে এই যে বেড কভার, পিলো কভারগুলো সব দিয়ে দিয়েছি। এটা কাকার প্যান্ট জামা, এগুলো সব এলে কাচবো। জলগুলো আপাতত ভরে নিয়েছি, কারেন্টটাও চলে গেলো। এবার আমি রেডি হয়ে গেছি শুনুকে আনতে যাব বলে। এটা যেহেতু হয়ে গেছিলো ওই জন্য নামিয়ে রেখে নিয়ে গেছি, দেখা যাক বাজার থেকে কিছু একটু নিয়ে চলে আসবো। শুনুকে নিয়ে চলে এসেছি, আর সকালে একটুখানি বাজারে গেছিলাম। বেজে গেছে এখন পুরো সকালে 10টা। কখন যে কাপড় চোপড় কাচবো, চান করবো, বুঝতে পারছি না আমি। এদিকে এই যে আজকে বেশি কিছু রান্না করবো না, ফুলকপি আলুর তরকারি করবো। এদিকে এই যে ধনেপাতা আর টমেটোটা চাটনি করবো, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে। আর এই যে শুনুর অনেক দিন হলো খাওয়ার ইচ্ছে, আর মাও খেতে ভালোবাসে। এই যে মুরগির ছালগুলো নিয়ে এসেছি। যাই হোক, মুরগির ছাল, এতে পা, মেটে, গিলে, মাথা এসব আছে, সব কিছু মিশিয়ে। এবার পাগুলো এগুলো সব কাটবো জানেন। যাই হোক, ছাড়ানোটা বিক্রি হচ্ছিলো। তো চলুন তাহলে প্রথমে আজকে রান্নাবান্নাগুলো আরম্ভ করি। হয়তো এটা দেখে অনেকের মনে অনেকের প্রশ্ন উঠতে পারে যে অনেকে খায় না, আবার অনেকে খায়। তো আমাদের বাড়িতে এগুলো সবাই ভালোবাসে, ঠিক আছে, সেই জন্য আমি দেখিয়ে দিলাম। এতে কোনো রকম বাজে মন্তব্য করা কোনো দরকার নেই। সবার রুচি সমান না, যার যেমন ভালো লাগে সে তেমনই খায়। খাওয়ার জিনিসকে নিয়ে কোনো দিন কোনো রকম বাজে মন্তব্য ভালো না। পৃথিবীতে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বাস করছি, সবার মন সমান না, সবার রুচিও সমান না। যার যেটা ভালো লাগবে সে সেটাই খায়, যার যেটা ভালো লাগবে না সে সেটা খায় না, ঠিক আছে। চলুন তাহলে এবার এদিকে রান্নাবান্নাগুলো চাপিয়ে দিই। বাজে এখন 11টা 13, আমার এদিকে রান্নাবান্না কমপ্লিট। এবার যাবো কাপড় কাচতে, কাপড়গুলো সব কাচবো। ধনেপাতা চাটনিটা করে নিলাম। এদিকে এই যে চিকেনের পা, ছাল, এগুলো সব কষা এগুলো করছে। আর ওদিকে আজকে ফুলকপিটা একটুখানি আলাদা মতন করেছি মানে খাসির চর্বি এনেছিলাম, বেশি না, ওই খাসির চর্বি আর মাংস মিলেও প্রায় 250-300 মতন হবে। ওটাই দিয়ে মার খেতে খুব ইচ্ছে হয়েছে, ওই জন্য করে নিলাম। আর এদিকে আমি ছাড় নিয়েছি, এটা আমার অনেক দিনের খাওয়ার মানে খুব ইচ্ছে হয়েছিল। তো আজকে যাই হোক পেলাম, আজকের জন্য নিয়ে চলে এসেছি। এটা হয়ে গেছে, এটাকে গরম মশলা দিয়ে বন্ধ করে দেবো। তো এই হচ্ছে আমাদের আজকে রান্নাবান্না। শুনুর দিকে চান হয়ে গেছে, ওকে ভাতটা দিয়ে তারপরে আমি কাপড় চোপড়গুলো সব কাচতে বসবো। এক জায়গায় যাওয়ার আছে আমার, অনেকটাই দেরি হয়ে গেল, জানি না কখন কাজ বাজ শেষ হবে, কখন যাব।
বেজে গেছে এখন 3:20। জাস্ট একটু আগে আমার এই বাসন মাজা শেষ হলো, বাসনটা মেজে রেখে দিয়েছি। আর ছাদের সমস্ত কাপড় চোপড় আছে, এখন কিছু তুলিনি, পরে তুলব। মা এখানটায় যে বসে আছে, ভাত খেয়ে ওষুধ খেয়ে বসে আছে। শুনো আজকে ঘুমিয়ে পড়েছে, বকা দিয়েছে যে অমনি ঘুমিয়ে পড়েছে। সারাক্ষণ শুধু ঘরে থাকলে ওই শুধু ফোন দেখবে, হ্যাঁ টিভিটাও দেখে না, ফোন দেখবে শুধু। ওই জন্য বকেছিলাম বলে ঘুমিয়ে পড়েছে। আর আমার তো কাপড় চোপড় যখন কাচা শেষে তখন প্রায় 12:30, 12:30। চান করলাম, চান করে উঠেছি তখন 12:30। কাপড় চোপড় শুকনো দিয়ে এসেছি, এখন আর যাবো না, পরে যাবো। লজেন্সগুলো পরে করবো। আর রান্নাঘরে সমস্ত কাজ কমপ্লিট করতে বাসনটা মেজে রেখে নিয়েছি, কড়াগুলো সব মেজে নিয়েছি। জাস্ট একটাই কড়া আছে, চিকেনের কড়াটা আছে। আর এই ফুলকপির তরকারির কড়াটা মেজে রেখে নিয়েছি। নাহলে সে রাত্রিবেলা কিছুদিন হলো রাত্রিবেলায় সব বাসন মেজে রেখে দিচ্ছি, সকালবেলা অতটা চাপ থাকে না কাজে। এই যে এদিকে আটাটা মাখিয়ে নিয়েছি, আর এই যে লাল চাটা করে নিয়েছি। এগুলো ফ্রিজে রাখিনি, এরকমই আছে। ওখানে ঘুমাবো বলছি, আজকে আর বলো না, সুমকে নিয়ে এসেছি বাড়ির সামনেটা, এমনভাবে আমার পাটা মুচকে গেল, সে যন্ত্রণা, সে পায়ে ব্যথার মধ্যে নিয়ে কাপড় চোপড় সব কাচাকুচি চলছে সব। আমি সারাদিনে এই 3:30টার সময় হলো, এখন একটুখানি ঘরে এলাম। এখন কি আর ঘুম হবে? ঘুম দেখা যাক। আজকে তো সুমির ম্যাথস্ট্রিক ক্লাস, স্যার যেহেতু বিয়ে বাড়ি গেছে স্যারের, বুধবার দিনও ছুটি স্যার দিয়েছেন, ওটা অনলাইন ক্লাস করে গেছিলেন বুধবারটা। আজকেও ম্যাথস্ট্রিকের ক্লাসটা অনলাইন হবে 5:30 থেকে। দেখি একটুখানি পাটা এত যন্ত্রণা হচ্ছে আর বলুন, ভাগ্যিস বাজারের মধ্যে পাটা মোচ লাগেনি, নাহলে সুনুকে আমি নিয়ে এতটা পথ কী করে আসতাম। সে পায়ে যন্ত্রণাতে মানে কেমন হয়ে আছে, তাতে কাপড় চোপড় কাচা, রান্না এক গাদা বাসন, সকালে চা বাসন পর্যন্ত পড়েছিল। হ্যাঁ, সব বাসন মেজে যখন উঠেছি, সে পাটা এখনও যন্ত্রণা হচ্ছে। ওষুধ খেয়েছি, পাটা সে সমানেই যন্ত্রণা হয়ে যাচ্ছে। দেখি ঘুমানোর চেষ্টা করি, যদি একটুখানি ঘুম হয়। উঠলেও তো আবার অনেক কাজ, আবার লজেন্স হবে না, কাজের আর শেষ নেই। তবুও সুন্দর আজকে ছুটি আছে বলে একটুখানি রেস্ট আছে। সে ভাবছে, এই যে সুনুর কাছে এতক্ষণ ফোন ছিল, সেই জন্য কোনোরকম ভিডিও করতে পারিনি। 7:30 বাজে, ফোনটাও চার্জে বসাতে হবে। এদিকে আমি কালকে যে রান্না করবো এখানে বসে বসে সব সবজিগুলো কুটে কাটে রাখছিলাম, যেহেতু সকালবেলা একদমই সময় হয়ে উঠছে না, সবজি কাটতে গিয়ে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। তো কালকে যেহেতু শনিবার নিরামিষই করবো, ফুলকপি, বিনস, আলু, মটরশুঁটি এগুলো ছাড়িয়ে নিয়েছি, মানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সবজি ডাল করব, বাঁধাকপির পকোড়া করব, এটা হচ্ছে উচ্ছে ভাজা আর কুঁদরু ভাজা করব। তো এইগুলো হচ্ছে কালকের লাঞ্চের মেনু। আর সবজি ডালটা যে করব, মুগ ডালটা অল্প পরিমাণে আছে, সেই জন্য একটুখানি ছোলা ডাল ভাবছি। আর অড়হর ডালটা দেবো কি দেবো না, সেটাই এখন ভাবনা চিন্তা চলছে। তো আপাতত এইগুলোই কালকে রান্না বান্না হবে। 5:30 থেকে অনলাইনে ক্লাস হচ্ছিলো, 7:30 পাক্কা 2 ঘন্টা। মাঝখানে আমার ফোনে রিচার্জ শেষ হওয়ার কারণে ও যেহেতু জয়েন হতে পারছিল না, আবার ফোনটা এক্সট্রা একটা রিচার্জ প্যাক মারলাম। রিচার্জ প্যাক মেরে অনলাইনে ক্লাসটা জাস্ট একটু আগেই শেষ হলো। ওইবার ফোনটা চার্জে বসা, আমি ওগুলো ফ্রিজের মধ্যে রেখে দিই। কাজগুলো গুছিয়ে রেখে নিলাম, কালকের কোনো অসুবিধা নেই, শুধু সকাল সকালই রান্না বান্না।